ভাদ্র মাসে এইসব নিয়ম মেনে করুন লক্ষ্মী পূজা, ঘর ভরবে সুখ সমৃদ্ধিতে। কিন্তু ভুলেও এই ফুল ও পাতা নিবেদন করবেন না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপসের কথা বলব, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। হিন্দুশাস্ত্র মতে দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য ও ধনসম্পদের প্রতীক। প্রথা মেনে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। গুরুবারে সঠিকভাবে পুজো করলে সংসারে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে, লক্ষ্মীর আশীর্বাদে দূর হয় অর্থাভাব। প্রতি বৃহস্পতিবার নানা আচার মেনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। শাস্ত্র মতে লক্ষ্মী পুজোর সময় শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরু করে পঞ্চদেবতার পুজো করতে হয়। সাধারণত লক্ষ্মী পুজো করা হয় লক্ষ্মী সরা, ঘট, মূর্তি বা ছবিতে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও লক্ষ্মী পূজা করার নিয়ম রয়েছে। লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর পাঁচালী থাকা খুবই দরকার। এই পাঁচালী ছন্দময় হয়। পুজো করার আগে প্রথমে দেবীর চরণ ধুয়ে দিতে হয়। এরপর ফল, মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে দূর্বা, চন্ন, ফুল, আতপ চাল ইত্যাদি উপাচারে পুজো করা হয়। এছাড়াও প্রসাদ হিসেবে ক্ষীর বা পায়েস রাখতে পারেন। লক্ষ্মী পুজোয় পদ্ম, নারকেল, ক্ষীর বা পায়েস নৈবেদ্য হিসেবে দিতে পারেন। পাশাপাশি প্রদীপ, ধূপ ও ধুনো জ্বালাতে হবে। কিন্তু তুলসী পাতা কখনো নিবেদন করবেন না, এতে দেবী রুষ্ট হন। পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র ৩ বার উচ্চারণ করে অঞ্জলি দিতে হবে। তারপর দেবী ও দেবীর বাহনকে ফুল অর্পণ করতে হবে। দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর পূজাও করতে হবে। সঙ্গে কুবেরকে স্মরণ করেও ফুল নিবেদন করতে হবে। লক্ষ্মীর পুজোয় শঙ্খ বাজালেও কাসর ঘণ্টা একেবারেই বাজানো যাবে না, এতে দেবী রুষ্ট হন। তাছাড়াও প্রতিদিন স্নান করে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন। এই মন্ত্র জপ করার সঙ্গে পদ্মবীজের মালা ব্যবহার করা যায়। এছাড়া টানা ১-২ দিন ধরে ভক্তিভরে লক্ষ্মী দ্বাদশস্তোত্র ১-২ বার উচ্চারণ করলে বিশ্বাস করা হয় ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। ঠাকুর ঘরে লক্ষ্মীর আসন বা সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখা খুব শুভ। লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দিয়ে দেবী লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে তা শুভ বলে মনে করা হয়। প্রতিদিন লক্ষ্মীর পট বা মূর্তির সামনে ২টি করে ঘিয়ের প্রদীপ জ্বালান, তাতে অত্যন্ত তুষ্ট হন দেবী লক্ষ্মী। ২ সেপ্টেম্বর এই বছরের কৌশিকী অমাবস্যা। ঠিক কোন সময় পুজো দেবেন, পুজোর সঠিক পদ্ধতি জানুন। সামনেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১-৫ ভাদ্র রবিবার ভোর ৫টা ৭ থেকে ১-৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা বেজে ৩-১ পর্যন্ত। ইংরেজির ২ সেপ্টেম্বর। কোন সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে, এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত জানান, রবিবার অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারা আশীর্বাদ করবে আপনার উপর। আর যদি সেটা না পারেন, তাহলে সন্ধ্যা ৭টা বেজে ১-২ এ বাড়ির ঠাকুরকে সন্ধ্যা দেখান। যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। আর যখনই পুজো দেন না কেন, অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্তধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়।
ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। পুরাণ মতে এই দেবী কৌশিকী শুম্ভনিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয় তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। বলা হয় এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তি সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। এই 4 রাশির উপর সবসময় বজরংবলীর আশীর্বাদ থাকে। আপনার রাশি এই তালিকায় আছে কি? দেখে নিন। মঙ্গলবার হনুমানজিকে পুজো করার আদর্শ দিন। কোন কোন রাশিগুলি সর্বদা হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হয় তা জেনে নিন। দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কিনা। মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল। মেষ রাশির জাতক জাতিকারা পূর্ণ ভক্তি সহকারে প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করলে তাঁদের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। মঙ্গলবার হনুমানজির পূজা করলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সৌভাগ্য লাভ হয়। সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য ঈশ্বর। সূর্য ভগবানকে হনুমানজির গুরু হিসাবে বিবেচনা করা হয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির বিশেষ আশীর্বাদ রয়েছে। এই রাশির জাতক জাতিকারা যদি মন থেকে হনুমানজির পূজা করেন তাঁদের সমস্ত কামনা পূরণ হয় এবং তাঁদের জীবনের নানা সমস্যার অবসান ঘটে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গলের পূজাযোগ্য দেবতা হলেন হনুমানজি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সর্বদা হনুমানজির আশীর্বাদ ধন্য হন। বজরংবলীর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পান। প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে সমস্ত বাধা সহজে দূর হয়ে যায়। কুম্ভ রাশি। শনি হল কুম্ভ রাশির অধিপতি। এই রাশিচক্রটিও হনুমানজির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এদের হনুমানজি প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বদা হনুমানজির আশীর্বাদ পান। সমস্ত কাজ হনুমানজির কৃপায় সম্পন্ন হয়। তাঁদের কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না।